আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। ইবাদতের মধ্যে বাজার করাও আছে, রাসূল বাজারে গেছেন, বিয়ে শাদীও আছে, খানা খাওয়াও, ঘুমও, বাথরুম করাও সব আছে, তবে মনের মতো না। পয়গম্বর আদম রে জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মনে যা চায় খাও, ঘোরাফেরা করো, আনন্দ করো, তবে সাবধান লা তাকরাবা হাযিহি শাজারা, ওই একটা গাছে দেখায় দিলাম ওখানের কাছেও যাইবা না। পুরা জান্নাতে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, খাও, ঘুমাও, মনে যা চায় তাই করো, নির্দিষ্ট গাছের কিনারায় যাবা না। নিষেধ কেন? ওই গাছটা কাটাওয়ালা কয় না। সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন গাছটা বড় দামি, ফলটাও বড় দামি, ভিটামিন যুক্ত ফলের গাছ, খাইলে লাভ আছে। আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ এক নবীর উপর একটা বিধান দিয়া কিয়ামত পর্যন্ত চালু করায় দিলেন। মূলত ওই গাছের ফল খাওয়া নিষেধ করি নাই, আমার বিধান চালু করেছি। তোমার মনেও চায় খাইতে, খানাও রেডি, তবে তোমার এখান থেকে বিধান শিখে নাও। আল্লাহ রাজি থাকলে খাবি, রাজি না থাকলে খেতে পারবি না। ভাত খাই হালাল, কিন্তু আমি রোজাদার, সামনে ইফতারিও রেডি, পিওর খানা, আধা ঘন্টা এখনো বাকি, পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে হালাল, খাওয়া যাবে? খানার ভিতরে বিষ, খাওয়া যাবে না কেন? আল্লাহর বিধান, পেটেও ক্ষুধা, খানাও রেডি, খানাও পিওর, আল্লাহর বিধানে এখন নিষেধ, খাওয়া যাবে না। এই রমাজানের এই সবক 11 মাস আদায় করবি। রমাজানে যেমন ক্ষুধা লাগছে, খানাও রেডি, খাও নাই কেন? আল্লাহর বিধানে নাই। 11 মাস খানাও থাকবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। হালাল হলে খাও, হারাম হলে খাইও না। বিষ হইয়া তোমার পেট নষ্ট করে ফেলবে। যেটি মদ পান করে, উল্টা পাল্টা চলে, এরা অধিকাংশ পেট নষ্ট, লিভার নষ্ট, হার্ট দুর্বল, ক্যান্সারে মরে। এজন্য আল্লাহ পাক বিধান কায়েম করলেন। রহমতের নবীর মধ্যে উত্তম আদর্শ পাঠাইলেন আল্লাহ পবিত্র জায়গা মক্কা। যেই ঘর এত দামি, একবার যদি তাকায় দোয়া করা মাত্র সাথে সাথে কবুল। এমন একটা জায়গা বাইতুল্লাহ, যেই এরিয়ার মধ্যে কেউ ঢুকিয়া যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়া হাজিদের তাওয়াফের শুধু এতটুকু না, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় রওনা হয়ে গেলে যাত্রীরা, হাজিরা রাস্তার মাঝে দেখে থাকবেন একটা বড় রেহালের মতো টানানো আছে, রেহাল। এ হলো বাইতুল্লাহর সীমানা। ওখানেই রেহালের ভিতরে ঢুইকেই যদি কয় আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এত দামি ঘর,
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এত দামি জায়গার মানুষগুলো চরিত্রহীন লম্পট কেন? মসজিদের দূরের মানুষগুলো আকাম টাকাম বেশি করবে, কিন্তু পাশের ঘরওয়ালারা কি ওদের মতো করবে? বলেন না কেন? কাদের মতো করবে? একটু কমায় করবে কেন? মসজিদ, ঠিক না? অন্যান্য দেশের মানুষ দুনিয়ার অন্যায় করবে, মক্কার পাশের মানুষগুলো একটু কম করবে, কিন্তু ইতিহাস বলে পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন আর কোথাও ছিল না। কারণ কি? ওরা এত খারাপ কেন? নারী আর পুরুষ উলঙ্গ একত্রিত হইয়া, নারী আর পুরুষ উলঙ্গ হালাতে বাইতুল্লাহর দেওয়ালটারে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ কেন? কয় আমগো জামা কাপড় নাপাক, এই নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর পাশে যাওয়া যাবে না। অতি ভক্তি চোর। পাগড়ি বান্ধা স্বভাব না? কথা কেন? তো লঙ্গি খুললে বান্ধে লাগবে। আল্লাহ তার জবাব আর আয়াত তর্জমা শেষ, এবার ব্যাখ্যা করতেছি কিছু। কি নিয়ে আসছেন? আল্লাহ আর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই মুমিন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে পদার্পণ করেছেন। কেমন এক জায়গার মধ্যে? জায়গাটা বড় পাক, কিন্তু জায়গার মানুষগুলো বড় চরিত্রহীন লম্পট। কোথায়? কোথায়? জায়গা পাক না? ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন। জমিনটা বানাবার পরে কিছুই বানান নাই, আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বাইতুল্লাহ। বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? জমিনের বরযাত্রী মানুষ, আর এই মানুষ আল্লাহ জমিনে পাঠাবেন ইবাদতের জন্য, আর সে ইবাদতের ঘর আল্লাহ আগে বানায় দিলেন। আর বললেন, দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়ায় করবা ইবাদত, বসবাসের জন্য বানায় রাখছি জান্নাত। দুনিয়াতে ইবাদত করো, জান্নাতে বসবাস করবা। কথা কি ঘুমাবো না? খানা খাবো না? কয় ইবাদত করবি, ইবাদতের মধ্যে খানা থাকলে খাবি, ইবাদতের মধ্যে ঘুম থাকলে ঘুমাও। এবার কয় ইবাদতের মধ্যে ঘুম আসেনি? কয় রহমতের নবী ইবাদতের ধারক বাহক, তিনি ঘুমাইছেন নি? কয় হ্যাঁ, তো ঘুমাও। রহমতের নবী রাতের মাঝ অংশ ঘুমাইছেন, প্রথম অংশে না, শেষ অংশে না। রহমতের নবী সাপরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রে উঠে আল্লাহর দরবারে হাজিরা দিতেন। রসুলের লাইনে যদি ঘুমাও, ওই ঘুমটাও তোমার ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা পার করেছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে।